আমার যেহেতু পাহাড়ে জন্ম, আমি তো বৈজ্ঞানিকভাবে সংজ্ঞাগতভাবে আমি একজন পাহাড়ি। যে এখানে বঞ্চিত, আমরা যে এখানে অস্ত্রের মুখে আমাদের পূর্বপুরুষরা বুক পেতে দিয়েছে, এখানে একটি কথা না বললেই নয়। 1979-80 সালে রাষ্ট্র যখন এখানে কিছু বাঙালিকে পুনর্বাসিত করেছে, কেন করেছিল? মূল কারণ ছিল এই পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অখণ্ডতা রক্ষার জন্য। রাষ্ট্র যখন পারছিল না, সশস্ত্র গেরিলা যুদ্ধ যখন শান্তি বাহিনী শুরু করে দিল, আমাদের সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় বাহিনী এই পাহাড়ের হাতড়িয়ে অন্ধকারের মতো জায়গায় কাভার করতে পারছিল না। মানব ঢাল হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই দেশ, এই অঞ্চলের ভূখণ্ডতা রক্ষা করার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য বাঙালি জনগোষ্ঠীকে হায়ার করে এনেছে। সেই বাঙালি জনগোষ্ঠীরা বুক পেতে দিয়ে রক্ত ঢেলে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের অখণ্ডতা রেখেছে। কিন্তু আজকে দেখুন, সেই বাঙালিদের উত্তরসূরি যারা আছে তারা আজকে বঞ্চিত, তারা আজকে সাংবিধানিকভাবে বঞ্চিত। সংবিধান খুলে দেখেন, 27, 28 এবং 29 অনুচ্ছেদ লঙ্ঘন করে একটি তথাকথিত চুক্তি করেছে। বহিরাগত হয়ে যায়, তাহলে যেই ভদ্রলোকের পূর্বপুরুষ এই ভূখণ্ডের বাহিরে থেকে এসেছে, তাহলে তাদেরকে আমরা কি বলবো? তারা কি সেটেলার নয়? এগুলো হচ্ছে আসলে পরস্পরের প্রতি পরস্পর ঘৃণা ছড়ানোর শব্দ। আমাদেরকে এগুলো থেকে বেরোয় আসতে হবে। ফয়চিং মংসা খুব সুন্দর করে বলছিল, আমরা বাঙালিরা মনে করি উপজাতিরা গড়ে সবাই বোধহয় আমাদের অমঙ্গল বা খারাপ চিন্তা করে, তেমনিভাবে তারাও চিন্তা করে, বাঙালিরা সবাই গড়ে তাদের জন্য খারাপ এবং অমঙ্গল চিন্তা করে। ছোটবেলায় আমি যেহেতু আমার জন্ম খাগড়াছড়িতে, আমরা বড় হয়েছি শান্তি বাহিনীর ভয় নিয়ে। তেমনিভাবে আমাদের পাশের পাড়ায় উপজাতি একটি ছেলে বড় হয়েছে বাঙালের ভয় নিয়ে। এভাবেই কিন্তু আমরা পার্বত্য চট্টগ্রামে বছরের পর বছর বড় হয়েছে, যার কারণে পরস্পরের প্রতি পরস্পরের এই ভয়, এই অবিশ্বাস আমাদের মধ্যে দানা বেঁধেছে। দেখুন, আমাদের উপজাতি ভাইরা যারা নেতৃবৃন্দ আছেন, একটি অংশ যারা আঞ্চলিক রাজনীতি করেন, তারা দাবি করেন 1979-80 সালে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের একটি অংশ পুনর্বাসনের কারণে এই পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হয়েছে এবং তারা সশস্ত্র আন্দোলন করেছে। কিন্তু এটি একটি ডাহা মিথ্যা কথা। ইতিহাস বলে 1972 সালে 1971 সদ্য স্বাধীন দেশে জনসংহতি সমিতি গঠন করেছে, পার্বত্য চট্টগ্রামকে তারা স্বায়ত্তশাসন দাবি করেছে এবং এই স্বায়ত্তশাসন দাবি বাস্তবায়ন করার জন্য 1973 সালে হাতে অস্ত্র নিয়েছে, তথাকথিত শান্তি বাহিনী গঠন করেছে। তাহলে 1979-80 সালে যে বাঙালি পুনর্বাসনের কথা বলে মিথ্যা গুজব দিয়ে ইতিহাস লেখা হয়, বুদ্ধিজীবীদেরকে কনভিন্স করা হয়, এই বর্তমান প্রজন্মকে বোঝানো হয়, আসলে কি বাস্তবতা তাই? তাহলে সেই 72-73 কেন অস্ত্র হাতে নিল, কেন গেরিলা যুদ্ধে নামলো তারা? তখন তো বাঙালি পুনর্বাসন হয়নি। এই পার্বত্য চট্টগ্রামে শত শত বছর ধরে কিন্তু বাঙালিরা বসবাস করে, হয়তো গহীন অঞ্চলে নাই, কিন্তু বান্দরবান সদরে, খাগড়াছড়ি সদরে, রামগড় উপজেলায়, কাপ্তাই, এসব জায়গায় তো বাঙালিদের বসবাস শত শত বছর। আমার পূর্বপুরুষের বাড়ি রাঙ্গুনিয়ায়, এই যে অল্প দূরে এখান থেকে। কিন্তু সেখান থেকে আমার বাবা খাগড়াছড়িতে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে সেটেল হয়েছেন।